আছো নাকি ভারতের দাদারা? এইবার তো তোমরাও আমাদের কাছে বাংলা ওয়াশ হয়ে যাইবা। থাকুম না মানে না থেকে কই যামু? আমরা কি তোদের মতো ভীতু নাকি? আমরা পালামু? পালাইয়া দিশা পাবি না। আমারে তো চিনো আমি কিঠা। এত চিনাচিনি করার সময় আমাগো নাই। হিন্দি ওয়াশ থেকে কেমনে বাঁচবা সেই চিন্তা তোমরা করো। আরে বেটা, হিন্দি ওয়াশ মানে আমরা করি বাংলা ওয়াশ। তোরা আবার হিন্দি ওয়াশের নাম নিলে কি কারণে? তোমরা বাংলাদেশটা যদি বাংলা ওয়াশ করো, আমরা ইন্ডিয়ানরা অবশ্যই হিন্দি ওয়াশ করো। দেখো ভাই ইন্ডিয়া, তোমার ভালোর জন্য বলি, ওদের সাথে খেলতে যাইও না, তাহলে মান সম্মান থাকবো না। আরে বেটা, তুই আবার কই থেকে আইলি? আমরা কি তোদের মতো ছোট দল নাকি আমরা ওদেরকে ভয় পামু? তোমাদের মতো বড় বড় কথা আমরাও কইছিলাম, পরে আমরা বাংলা ওয়াশ হয়ে গেলাম, সেটা কি দেখো নাই? আরে বেটা, তোরা আর আমরা নাকি? তোদের সাথে আমাদের তুলনা হয় না, তাই করিস না। তুলনা হয় না কি হয়? যখন মাঠে নামবা তখনই বুঝতে পারবা কেমনটা লাগে। আমার বল সামলাইবো এমন একটা প্লেয়ার তো আমি বাংলাদেশে দেখি না। কুমড়ার ঘরের কুমড়া, তোরে সামলানোটা আমার কাছে কোনো ব্যাপারই না। মাঠে নাম, তারপর দেখিস কেমনে সামলাই তোরে। দেখো ভাই, আমার নাম ভোমরা, উল্টা পাল্টা কথা কইবা না। কুমড়া কুমড়া কইরো না, পরে কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবো, সামলাইতেই পারবা না। তোরে সামলান আর একটা মুরগির বাচ্চা সামলান সমান কথা বেটা। এই যে তুমি বাড়াবাড়ি বেশি করলা, এইটার ফল কিন্তু একটুও ভালো হইব না, দেখা নিও। দেখ ভাই ইন্ডিয়া, মাঠে নামার আগে বেশি পাকনামি করিস না, পরে কিন্তু মান সম্মান লুকাইতে পারবি না। আমাদের নিয়ে তোদের এত চিন্তা করতে হবে না। তোরা বাংলা ওয়াশ হয়ে গেছে, তোরা এখান থেকে পালা। তোরাও পালাইয়া দিশা পাবি না ভাই। আমি আবার কইতাছি, এখনো সময় আছে, খেলা বাদ দিয়া বাইতে যে ঘুমা, মান সম্মান বাঁচবো। না না, এবারকা বাংলাদেশের মান সম্মান আমরা তেনা তেনা বানাইয়া দিমু। বাংলাদেশ এবারকা ধরা খেয়ে যাইবা আমাদের মতো বিশ্ববিখ্যাত দলের কাছে। কুলি ভাই, মুখে মুখে যত বড় কথা কইতাছেন, মাঠে নামলে থাকবো তো নাকি হারাইয়া যাবো? আরে বেটা, হারাইবো মানে বাংলাদেশ তো আমার কাছে মুড়ির মোয়া, ধরুম আর খামু, কোনো কথাই নাই। দেখেন ভাই, মুড়ির মোয়া মনে করে খাইতে যাই আবার দাঁত ভাঙ্গা হইেন না। ওই বেটা ওই, আমার ঘরে কি পাকিস্তান পাইছো? আমরা ঠইকা যাবো ওদের সাথে? আপনি পাকিস্তানি হন আর ইন্ডিয়ান হন, সমস্যা নাই। বাংলাদেশ যেই ফর্মে আছে সবাই রে খাইয়া দিতে আছে, শুধু আপনারাই বাকি আছেন। আপনি গরু দিব মনে হয় এইবার। আমার ঘরে দেওয়ার কথা চিন্তা করলে আমরা হিন্দি ওয়াশ কইরা নাকটা কাইটা দিমু, দেশে পাঠাইয়া যাইবো গা। ভাই আপনি গো আবার নিজে গো মাঠে নিজে গো নাক কাটা যাইবো না তো পাকিস্তানের মতো? আরে না বেটা, ম্যাচ আমরাই জিতুম, লেখা রাখ তোরা। অগরে হিন্দি ওয়াশ কইরা দিমু ডাইরেক্ট। তোর লেখালেখির গোষ্ঠীটা আমি কিলাই, এমন কোপান কোপামু আর মুখটাও দেখাইতে পারবি না শরমে। আমরাও তোমাদেরকে এমন ভাবে ঠকামু, আর কোনোদিন আমাদের দেশে আসা নামও নিবা না ভয়ে। দেখ বেটা, আমরা একে একে সবাই রে বাস দিছি, শুধু তোরাই বাকি। তাই তোরা এবার রেডি হ বাসটা নেওয়ার জন্য। যা কোনোদিন পারবা না তা কইও না, বাসটা কোন হান্দা নিবা এই জায়গায় খুঁজে পাইবা না। আয় বেটারা আয়, খালি মাঠে নাম, একে একে সবাই রে ভরছি। এবারকা তোদেরকে ভরার পালা, ভৈরা দিয়া বাইতে পড়ুম বাংলা ওয়াশ কইরা। দেখো ভাই ইন্ডিয়া, তোমার ঘরে বারবার সতর্ক করতাছি, বুঝতাছো না? মাঠে নাইমা তারপরে বাসটা খাইলে বুঝবা কেমন লাগে। তগো এত জ্ঞান দিতে হইব না আমাদেরকে, তোরা দূরে যাইয়া মর। আমরা যেমন বাংলাদেশের কাছে মরছি, তোমরাও মরবা। প্রস্তুত হইয়া বইয়া থাকো বাসটা খাওয়ার জন্য। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরে কোনো মজার ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থেকো। নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থেকো। ধন্যবাদ।